টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি হাতির মৃত্যু হয়েছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আমাদের সাথে শহীদুল্লাহ শহীদ যুক্ত আছেন। শহীদের কাছ থেকে জানতে চাইবো, শহীদ, হাতিটি কিভাবে মারা গেল, বন বিভাগের পক্ষ থেকে কি বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। রঞ্জু, গতকালকে প্রায় 300 ফিট উপর থেকে যে পাহাড়ের নিচে এই হাতিটি পড়ে আহত হয়ে গুরুতর আহত হয়। আহত হওয়ার পরে হাতিটি একদম নড়াচড়াও একটু একটু নড়াচড়া করছিলেন, কিন্তু স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। আসার পরে তারা যেখানে এখানে পশু হসপিটাল রয়েছে সেখানে ডাক্তাররা এসেছেন, আসার পরে চিকিৎসা দিয়েছেন। পরে এই যে চকরিয়া সাফারি পার্ক রয়েছে সেখান থেকে অভিজ্ঞ ডাক্তাররা এসেছেন, আসার পরে সারা রাত কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরে আজকে সকাল 10টার দিকে এই হাতিটি মারা যান। তবে মারা যাওয়ার সময় আমরা স্থানীয়রা যারা ঘটনাস্থলে রয়েছেন তারা বলছিলেন যে হাতিটি অনেক চিৎকার করছিলেন, অনেক ছটফট করছিলেন মারা যাওয়ার সময়। যে স্থানে হাতিটি ছিল সেই স্থান থেকে অন্যত্র কিন্তু চলে এসেছে ছটফট করতে করতে। তবে আমরা যে স্থানীয়রা বলছেন যে হাতিটি অনেক কষ্টের মধ্যেই মারা গেছেন। তবে আমরা বন বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি তারা বলছেন যে সারা রাতে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। তারা চেষ্টা করেছেন যে হাতিটিকে বাঁচানোর জন্য। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন হাতিটিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলার সাথে সাথে তারা জোরালোভাবে পদক্ষেপ নিয়েছিলেন। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসেছিলেন, আসার পরে তারা পর্যবেক্ষণ করেছিলেন। তো তারপরে কিন্তু চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু আজ সকালে হাতিটি মারা যায়। তবে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, বন বিভাগের কর্মীরা রয়েছেন, সবাই এ, মর্মাহত অবস্থায় রয়েছেন। তারা বলছেন যে অনেক চেষ্টার পরে হাতিটিকে বাঁচানো গেল না। তবে এই হাতিটি বৃষ্টির কারণে যে পাহাড়ের চূড়ায় ছিলেন সেই চূড়া থেকে অতর্কিতভাবে হাতিটি পড়ে যান নিচে, প্রায় 300 ফিট নিচে পড়ার সাথে সাথে হাতিটি আমরা যে দেখতে পেয়েছিলাম ঘটনাস্থলে গিয়ে দুইটি পা একদম নড়াচড়া করতে পারছিলেন না। তখন আমরা যে দৃশ্যটি দেখেছিলাম, হাতিটি অনেক চেষ্টা করছিলেন বেঁচে ওঠার জন্য, চেষ্টা করছিলেন যে কিভাবে ওঠা যায় সেটা চেষ্টা করছিলেন, আমরা দেখছিলাম। তো অনেক ছটফট করার পরেও তিনি নিজেকে বাঁচাতে পারলেন না। তবে আমরা ঘটনাস্থলে যে দৃশ্য দেখতে পেয়েছি, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে অনেক চেষ্টা করছিলেন, অনেক ছটফট করছিলেন, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে প্রশাসনিকভাবে তৎপরতা চালিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারলেন না। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। শহীদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টেকনাফ থেকে যারা ছিলেন শহীদুল্লাহ শহীদ।